নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে 1 কিলো 250 মাটন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে 2 পিস করে নিয়েছি। আমি মাটনটা আজকে হাঁড়িতে রান্না করে দেখাবো, তাই হাঁড়িটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব কুচো করে কাটিনি, যেহেতু খাসির মাংস রান্না করব তাই মাংসটা কষাতে কষাতে পেঁয়াজটা প্রায় গলে যাবে। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের গায়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। দিয়ে মশলাটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে রসুনের গন্ধটা চলে যাচ্ছে। মাটনটা একবার হাঁড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। হাঁড়িতে মাটন রান্না করলে তার টেস্টটা সম্পূর্ণ আলাদাই আসে। যেহেতু আমি খুব একটা রিচ রান্না করব না, তাই মশলার পরিমাণটা কম দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলোকে। হাতে সময় নিয়ে মাটনগুলোকে যত আপনি মশলার সাথে কষাবেন তত এটা খেতে বেশি টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আমি এই মাটনটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা চর্বির পিস, যাতে মাটনের সাথে সাথে চর্বিটাও ভালোভাবে কষা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই, দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে যাতে মাটনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ ঢোকে, তাই এই সময় মাটনে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে মাটনটাকে আরও বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নেব। মাটনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো আর এলাচ গুঁড়ো। দিয়ে মাটনটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চর্বির পিসটাকে আমি তুলে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই সময় কোনো রকম জল অ্যাড করিনি, কিন্তু মাটন থেকে কতটা পরিমাণে জল উঠেছে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। মাঝখানে আমি ঢাকনাটা খুলে আলুগুলো তুলে নিয়ে এতে অ্যাড করে দিয়েছিলাম উষ্ণ গরম জল। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর গরম মশলা। মাটনটা আমার রেডি হয়ে গিয়েছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা মাটনের আলুগুলো। দিয়ে আমি মাটনটাকে নামিয়ে নেবো একটি পাত্রে নামানোর পর আমি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, মাটনের এই পাতলা ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার থেকে বেশি সুন্দর লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।